ওকে, রেকর্ড শুরু হয়েছে তো নাকি? বলেন, একটু আমাকে এনশিওর করেন। জি স্যার। হ্যাঁ। জি ওকে। স্যার। তো দেখেন, আমরা হচ্ছে বাস্তব সংখ্যার যে মানে রিলেটেড অঙ্কগুলো আসতে দেখি, তো সেগুলো হচ্ছে মানে চারটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকে, কোনটা বড় কোনটা ছোট সেটা আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়। দেখেন তো দেখি এই টাইপের অঙ্কের সঙ্গে আপনারা পরিচিত কিনা। পারেন সবাই? জি স্যার। আচ্ছা। পারবো স্যার। এমন কেউ আছেন যে এই অঙ্কগুলোতে সমস্যা হয়? খোলাখুলি বলতে পারেন আমাকে, এমন কেউ কি আছেন যে এখনো সমস্যা হয়? না স্যার। আচ্ছা। না একটু স্যার। একটু বলেন আমাকে, মানে দু এক যারা একটু লিখেও জানাইতে পারেন বা মুখেও বলতে পারেন, বলেন দেখি সমস্যা হয় কারো? স্যার করে দিলে ভালো হয়, একটু আচ্ছা, সমস্যা তো হয়। করে স্যার দিলে ভালো আরেকবার হয়। দেখাই দেন। ঠিক আছে, আমি একটা অঙ্ক আপনাদেরকে দেখাই দিচ্ছি, হ্যাঁ? তো একটু মনোযোগ দিবেন। আমি হচ্ছে এই অঙ্কটা না, আপনাদের হচ্ছে ধরেন অন্য একটা অঙ্ক বোঝাই দিব, যাতে করে আপনারা এই ধাঁচের অঙ্ক আসলে করতে পারেন। তো আমি স্ক্রিনটা ব্লার করে দিলাম। যদি ভিডিও ডিলে হয় কখনো নেটের প্রবলেমের কারণে, তাহলে আমাকে কিন্তু বলবেন যে ডিলে হচ্ছে, বা লেখা কথা দুইটা যদি আলাদা সময় আসে। আমি দিলাম টু কি ভাগ করবো? সেভেন, উপরে দিলাম থ্রি ভাগ ফাইভ। এখন এই দুটার মধ্যে আমি যদি বলি কোনটা বড়, ওকে, বড় বলছি কোনটা, তাহলে কম্পেয়ার করবেন কিভাবে? একটু মনোযোগ দেবেন। কম্পেয়ার করবেন এইভাবে, এই দুটোর মধ্যে এই কোণাটা আগে গুণ করবেন। বলেন তো 5 আর 2 গুণ করলে কত হয়? তার কিছুই তো দেখা 10। যায় না। দেখা যায় না, কিচ্ছু 10 দেখা যায় না। জি না। যাচ্ছে স্যার। হ্যাঁ 10 স্যার, হয়। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে দেখা তো যাচ্ছে স্যার। আচ্ছা। স্যার কালো আপনাদের কালি হয়তো দিয়ে নেটের লেখেন, প্রবলেম মানে আছে। লাল কালি তো বোঝা যাচ্ছে না। আচ্ছা। বোঝা যাচ্ছে তো স্যার। দেখা এখন যাচ্ছিল দেখা না সব? যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। জি জি স্যার। স্যার। দেখা দেখেন তো তাহলে আমি যাচ্ছিল, তখনও দেখা তাহলে আমি যাচ্ছিল। এই অন্য কালার দিয়ে লিখতেছি। আচ্ছা, একটু বড় করে লিখে দেখেন কি লিখছিলাম। উপরে 2, তার নিচে 7, পরেরটা কি লিখছিলাম বলেন তো? তার উপরে থ্রি তিন নিচে বাই ফাইভ। পাঁচ। 3 ভাগ 5। বলছিলাম যে এই দুটার মধ্যে কোনটা বড়, তাই না? ওকে। তো আমরা করব কি, এই দুটার মধ্যে বড় ভগ্নাংশটা নির্ণয় করার জন্য এই ব্যাকগ্রাউন্ড ব্লার কোণাটা করে আগে গুণ করব, এরপর এই কোণাটা গুণ করব। তো প্রথমে এই কোণাটা গুণ করে প্রথমটার নিচে বা উপরে বসাবো। 5 × 2 = 10। আর 3 সাথে কত হয় বলেন? 21। 21। তাহলে পাশের 10 তিন বড়। বড় নাকি 21 বড়? অবশ্যই এটা। 21 বড়। তাহলে কোনটা বড় ভগ্নাংশ বলেন তো দেখি, 2 ভাগ 7 নাকি 3 ভাগ 5? 3/5। অবশ্যই 3 ভাগ 5। আচ্ছা, যিনি প্রশ্ন করলেন আপনি কি এতটুকু আলোচনা থেকে এই দুইটার মধ্যে ক্লিয়ার যে কোনটা বড় কোনটা ছোট জি কিভাবে স্যার। বুঝতে হয়? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা। জি। ওকে। হ্যাঁ। এবার এবার আর একটা আমি বলি, হ্যাঁ, এবার লাল কালার দিয়ে লিখতেছি। উপরে দিলাম 2, তার নিচে 7, উপরে দিলাম 3, তার নিচে 5। আচ্ছা, বলেন দেখি আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা করতে পারি কিনা। 7 দ্বারা 2কে যদি আমি ভাগ করি দশমিক দিয়ে 0, 7 × 2 = 14, থাকলো কত বলেন? 6। 6। আর হয়। ভাগ করলাম না, এটা 0.2 আসছে। আর 3 ভাগ 5-এর আমি 5 দ্বারা যদি 3কে ভাগ করি দশমিক দিয়ে 0, 5 × 6 = 30। আচ্ছা বলেন তো, 0.2 বড় নাকি 0.6 বড়? 0.6। 6 বড়। 0.6 বড়। তার মানে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যেও বলতে পারি যে 2 ভাগ 7 এবং 3 ভাগ 5 এই দুটার মধ্যে বলেন তো বড় এটা কিনা। জি স্যার। ওকে, আমি কিন্তু বলতে পারি, ভাগ প্রক্রিয়ার সাহায্যেও বলতে পারি, বা ভগ্নাংশ কম্পেয়ার করেও বলতে পারি। এই যে কম্পেয়ারটা করলাম আমরা, এই কম্পেয়ারটা সবচেয়ে ইজি প্রসেস। ওকে, সবচেয়ে সহজ প্রসেস। আচ্ছা, কেউ যদি পার্সোনাল কোনো কথা বলেন তাহলে একটু মিউট করে দিয়ে কথা বলবেন, হ্যাঁ? ওকে। পার্সোনাল কথা থাকতেই পারে, মিউট করে দেন কথা বলবেন। আচ্ছা। তো আসেন আমরা এইটা একটু এনশিওর করি। তো সেটা হলো, আমি দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি 3, মানে উপরে 2 তার নিচে 3, অর্থাৎ 3-এর 2 থেকে বড়। এটা হচ্ছে বিসিএস পরীক্ষায় আসছে, সর্বশেষ যে বিসিএস তার আগেরটা, অর্থাৎ 49তম বিসিএস পরীক্ষায় সম্ভবত এই অঙ্কটা আসছে প্রিলিমিনারি টেস্টে। তো দেখেন এর আগেও আরো আরো দুইটা বিসিএস পরীক্ষায় এই অঙ্কটা আসছে। তো আমরা করব কি, এই যে চারটা ভগ্নাংশ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ভগ্নাংশের সাথে এটা তুলনা করব। আমরা যখনই 2 ভাগ 3-এর থেকে বড়টা পেয়ে যাব, তখনই আমরা স্টপ করে দেব। তো আমরা ভগ্নাংশগুলো একটু লিখছি, একটু মনোযোগ দিবেন। উপরে 2, তার নিচে 3, আবার উপরে 33, তার নিচে 50। খেয়াল করে দেখেন, এটা লিখলাম কিন্তু।
আবার এটা লিখবো, উপরে 8, তার নিচে 11, এবারে এটা লিখবো, উপরে 3, তার নিচে 5, এবারে এটা লিখবো, উপরে 11, তার নিচে 17। তাহলে কি কোনটা বের করতে বলছে বলেন, ছোটটা নাকি বড়টা? বড়টা। 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 তো এবার আমি কম্পেয়ারে যাব, ব্লার করলাম স্ক্রিনটা। তাহলে আমরা যখন এটার চেয়ে বড় পেয়ে যাব, তখনই কিন্তু আমরা হচ্ছে থেমে যাব, বড়টা যেহেতু নির্ণয় করতে বলছে। তাহলে কোনাকুনি গুণ করব বলেন তো, 50 আর 2 গুণ করলে কত হয়? 100। 50, 3 আর 33 গুণ করলে কত হয়? 99, 99। তাহলে 100 বড় নাকি 99। 99 বড় বলেন? 100। 100 বড়। তাহলে আমি বলতে পারি যে এই ভগ্নাংশটা ছোট, এই ভগ্নাংশটা বড়। তাহলে আমাদের তো এইটার চেয়ে বড়টা খুঁজে বের করতে বলা হচ্ছে, তার মানে এইটা ছোট, তাই এটাকে ক্রস করে দিলাম আমরা। বুঝতে পারছেন কি বললাম? যেহেতু জি 99 স্যার। ছোট, 100 যেহেতু বড়, তাই এই ভগ্নাংশটা ছোট, এটা কাটা। এবার অন্য কালার ব্যবহার করতেছি, দেখেন। এবারে আমি এইটা আর এইটা এই দুটার মধ্যে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার জন্য কি করব, প্রথমে এই কোণাটা আগে গুণ করব। তাহলে বলেন তো, 2 আর 11 গুণ করলে কত হয়? 22। 22, 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24। বলেন তো কোনটা বড়, 22 বড় নাকি 24 বড়? 24। 24 বড়। তাহলে 8/11 এই ভগ্নাংশটা বড়, তাহলে এটার চেয়ে বড়টা আমরা পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বুঝতে পারলেন আমি কি বলতে চাচ্ছি? এভাবে আমরা কম্পেয়ার করে আমরা এই ভগ্নাংশগুলোর বড় ছোট নির্ণয় করব। তো এবার আমরা পরেরটাতে আসতেছি, দেখেন এইটা আমরা কম্পেয়ার করবো। এবার আমি আরেকটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা, যেন আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পারেন। কয় নম্বর অঙ্ক এটা বলেন তো, কয় নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। ওকে, 3 নম্বরটা এবার আমরা করব। তো শুনতে পাচ্ছেন আপনারা সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো আপনার নাকি? কথা ভালো লাগে। জি স্যার, জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই যদি মিউট থাকে আনমিউট করে প্রশ্ন করবেন, আর যাদের নয়েজ নাই তারা মিউট মানে আনমিউট রাখতে পারেন, সমস্যা নাই। তাহলে বলছে কোন স্যার সংখ্যাটি একটা প্রশ্ন বৃহত্তম, করি। মানে বড়টা নির্ণয় করতে বলছে। আমি কিন্তু এইটা করে দিয়ে আর করে দেবো না, এই ধাঁচের অঙ্ক এখানেই স্যার শেষ। একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলেন বলেন। স্যার আবার ওই যে করতে পারেন স্যার। মানে আগের অঙ্কটাতে যে করলেন, হুম। মানে বড় হওয়ার পর কিন্তু আর আমরা মানে বিশ্লেষণ করলাম না। এটা কি আচ্ছা। সব মানে সব ক্ষেত্রেই? হ্যাঁ, যখনই একটা আমরা বড় পাবো, যেহেতু বড়টা খুঁজে বের করতে বলছে, বড়টা তো পেয়ে গেছি, আর তো দরকার নাই, ঠিক আছে। ও আচ্ছা স্যার। আর যদি ছোট পাইতে থাকতাম, তাহলে তো ঘ নম্বর পর্যন্ত আমাদের যাইতে হইতো। তো দেখেন এখানে বুঝে যাবেন, 3 নম্বর অঙ্কটাতে আপনি বুঝে যাবেন সেটা কিভাবে করব। আচ্ছা, বলা হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম, বলেন তো এই চারটার মধ্যে কোনটা বড় সেটা জানতে চাইছি কিনা? অবশ্যই। তাহলে আমরা 2/5 প্রথমে লিখব, লিখলাম। তারপরে আমরা খ নম্বর লিখবো, 4/9 লিখলাম। তারপরে গ নম্বর লিখবো, 14/17 লিখলাম। দুঃখিত, এটা হবে 14। 14/17 লিখলাম। তারপরে 15/31 আমরা লিখে ফেললাম। বুঝতে পারতেছেন তো নাকি? ক খ গ ঘ চারটা লিখলাম। জি স্যার। ওকে। তো এখন কি জানতে চাইছে বলেন, কোনটা কি বৃহত্তম, মানে কোনটা বৃহত্তম। সবচেয়ে বড়? তাহলে কোন কোণাটা গুণ করব বলেন তো? এই কোণাটা আগে, মনে রাখতে হবে, এই কোণাটা আগে গুণ করতে হবে। 9 আর 2 গুণ করলে কত হয়? 18। 18। বড়টা কিন্তু 18। জানতে চাইছে আমাদের, 18। তাহলে 5 আর 4 গুণ করলে কত হয়? 20। 4/20। এটা চার স্কিপ। পাঁচে 20। কোনটা বড়, 18 বড় নাকি 20 বড়? 20। 20। বড় স্যার। তাহলে এটা কেটে দিলাম। কি বুঝতে পারলেন কেন কেটে দিলাম? বুঝতে পারছেন তো জি সবাই? স্যার, জি ওকে। স্যার। এবার আসেন এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। আচ্ছা বলেন তো, 4 আর 17 গুণ করলে কত হয়? 4 17 68 কিনা? 64। হ্যাঁ, যদি গুণ না পারেন মুখে মুখে করতে, তাহলে গুণ করবেন, 4 7 28 8, হাতে 2 4 8 4 আর 2 6, যে 68 হয়েছে। এবার কোনটা গুণ করব? 9 আর 14, তাহলে আলাদা করে গুণ করবেন। 9 আর 14, 4 নং 36 6, হাতে কত? 3। 9 একে 9 আর 3 12, তাহলে 126। তাহলে বসাই দিলাম 126। তাহলে কোনটা বড়, 68 বড় না 126 বড়? 126। বলেন একটু একজন। 126। 126 126। বড় তাহলে স্যার। এটাকে আমরা কেটে দিলাম। এবার আমরা এই চোদ্দ দুটার বাই মধ্যে ছোট। কম্পেয়ার করব। আচ্ছা বলেন তো, 14 আর 31 গুণ করলে কত হয়? 14 আর 31। তাহলে 14 একে 14, 3 14 42, থাকলো 4 3 4, তাহলে 434। তাহলে এইটা গুণ করে 434 আমি এখানে বসাই বসাই দিলাম। দেন। আর 17 আর 15 গুণ করলে কত হয়? তাহলে 15 আর 17 গুণ করি আমি। তাহলে 5 7 35, 5 হাতে 3, 7 একে 7 আর 3 10, আর 15 একে 15, তাহলে 5 5 2, তাহলে 255। আচ্ছা বলেন তো কোনটা বড়, 434 নাকি 255? 434। 434। তাহলে এবার 434। এইটাকে কেটে দিব। তাহলে বলেন তো, 14/17 এইটা বড় কিনা? 14/17।
হ্যাঁ, জি স্যার। তাহলে যিনি প্রশ্ন করছিলেন আপনি কি বুঝতে পারছেন যে আমরা কেন এবার ঘ নম্বর পর্যন্ত কম্পেয়ার করলাম? আমরা কিন্তু খুঁজে পাইনি, বিধায় আমরা সব শেষে এসে খুঁজে পাইছি। ঠিক আছে, ওকে। তো এবার আমরা মুছে দিলাম এটা। তাহলে দেখেন তো উত্তর কি, এখানে উত্তর কি? 14/17। ঠিক আছে, এটা। আচ্ছা, ক তাহলে বলেন নাম্বারটা আরো কি এই ধাঁচের অঙ্ক আপনাদের 17। প্র্যাকটিস হুম, করাইতে হবে হ্যাঁ, নাকি জি আমি জি। স্কিপ করে যাব? বলেন, করাইতে হবে আরো? আর দরকার নেই। হ্যাঁ, আর দরকার নাই। আর এর আগের দিন আমি কিন্তু একটা অলরেডি রেকর্ড ভিডিও দিছি আপনাদের, হ্যাঁ, এক্সট্রা ভাবে। তো দেখেন, তাহলে পারবেন নিশ্চয়ই, এটা পারবেন না বলেন তো দেখি, নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? পারবেন? পারা জি যাবে। স্যার। ওকে, তারপরে আমি এক এক করে আসি, 4-এর পর 5 নম্বর আসতেছি। দেখেন 5, এই যে এই অঙ্কটা আমি কিন্তু অলরেডি করে দিছি আপনাদেরকে, মানে হচ্ছে, জি স্যার, জি স্যার। হ্যাঁ করে দিছি সেটা, রেকর্ড ভিডিও লিঙ্কটাও দিয়ে দিছি, সেখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, এটা সহজ অঙ্ক, খুব একটা এক্সেস দিয়ে কঠিন গুণ অঙ্ক করলে নয় এটা। আমি এটাকে স্কিপ করলাম। 49 আনসার হবে স্যার। হ্যাঁ, এবার দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আচ্ছা বলেন তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100 কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। ক এইটা নাম্বার নয় এক কেন? দুই শূন্য এটা কেন নয়? এটা কয় অঙ্কের বলেন? শূন্য দাম 1 অঙ্কের। আগে শূন্য। ঠিক আছে, আগে কি আছে? এটার আগে কি আছে? ডবল জিরো শূন্য। জিরো আছে, এই জন্য এটা 1 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের নয় কিন্তু। ঠিক আছে, এই জন্য আমাদের সঠিক উত্তর হবে 100। এবার পরেরটা আমরা দেখতেছি। তো এই যে এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে, এই ধাঁচটা। সর্বশেষ আমি বেশ কয়েকটা পরীক্ষা দেখছি, এই অঙ্কটা কিন্তু, এই ধাঁচের অঙ্ক কিন্তু আসছে হুবহু, এটা না হলেও এই ধাঁচের একটা অঙ্ক আসে। তো দেখেন এই অঙ্কটা একটু আপনারা মানে ভালোভাবে বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, দশমিকের এক পরে কয়টা ঘর দুই আছে? ছয়। একটা। একটা। 5 0 এখানে 8। দশমিকের পরে কয়টা? মোট দুটো 6টা। আছে। দুইটা। আর এখানে দশমিকের পর কয়টা? দুইটে। তিনটা। তিনটা। তাহলে মোট কয়টা ঘর তিনটা। হইলো বলেন তো? তিনটা, 6টা। দুইটা পাঁচটা, আর একটা কয়টা? ছয়টা, 6টা। ছয়টা ছয়টা। স্যার। তাহলে শূন্য দশমিকের পরে কয়টা ঘর হবে? 6টা। 6টা। শূন্য দশমিক 6টা ঘর হবে। এটা তাহলে মোট ঘর। 6টা। দেখেন 1 2 3 4 5 6, আমি 6টা টান দিয়ে দিছি। তাহলে বলেন তো 2 2 আর 2 গুণ করলে কত হয়? 8 আট। হয়। 8। আর বাকি ঘরগুলো আট। 0 8 দিয়ে আপনারা ফিল করে দিবেন। তাহলে জি শূন্য স্যার। দশমিক, পাঁচটা শূন্য, 8 কোথায় আছে বলেন তো? ক ক ক নাম্বারে। নম্বরে। কি বুঝছেন সবাই? বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি এগুলো স্যার। ওকে, এক্স্যাক্টলি, এটা কিন্তু সবচেয়ে সহজ ওয়ে। এখন আপনি যদি বলেন যে না আমি প্রসেস অনুযায়ী করতে চাই, তাহলে প্রসেস অনুযায়ী যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে দেখেন, আপনাকে অঙ্কটাকে তুলতে হবে। 0.2 গুণন 0.02 গুণন 0.002, তোলার পর আপনি কি করলেন? ভাগটান দিয়ে দিলেন। দেওয়ার পরে কি করবেন দেখেন, দশমিক তুলে দিব আমরা। বলেন তো দশমিক তুলে দিলে নিচে একটা 1 আর 2 এর জন্য একটা শূন্য, গুণন। জি স্যার। দশমিক তুলে দিলে একটা 1 আর 2 ঘরের জন্য দুইটা শূন্য, গুণন। দশমিক তুলে দিলে একটা 1 আর 3 ঘরের জন্য তিনটা শূন্য। আপনারা কিন্তু মানে ক্লাস 5 6 7-এ এইভাবে অঙ্কগুলো করা শিখছেন। তো এইভাবে এই জন্য মানে আমাদের শিখতে হবে আর কি। স্যার। তাহলে 2 2 আর 2 গুণ অবস্থায় আছে, তাহলে 2 গুণন 2 গুণন 2 আমি লিখলাম। আর নিচে বলেন তো একটা 1 লিখে, মানে 1 1 1 1 1 1 লিখলাম 1, তাহলে তিনটা, দুইটা, পাঁচটা, একে 6টা, তাহলে 1 2 3 4 5 6টা শূন্য দিয়ে দিলাম। 6টা আচ্ছা শূন্য। এবার আসেন, তাহলে বলেন তো 2 2 4 4 2 কি হবে? আট। 8। 8। 8 ভাগ, বলেন তো এটা 10 লাখ কিনা, একক দশক শতক হাজার হ্যাঁ 10 লক্ষ। জি স্যার। তাহলে তিনটা 10 লক্ষ। আর তিনটা 6টা শূন্য হয়ে গেল। তাহলে এবার 10 লক্ষ দিয়ে কাকে ভাগ ভাগ করতে হবে বলেন? এই আটকে। 1 2 3 4 5 6, বলেন তো একটু কঠিন হয়ে যাচ্ছে না করাটা অঙ্কটা? একটু জি জি কঠিন স্যার। স্যার। হয়ে যাচ্ছে। তাহলে ভাগ করলে দশমিক দিয়ে শূন্য নিলাম, ভাগ যায় না। আর একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নিলাম, ভাগ যায় না। শূন্য দিয়ে শূন্য নিলাম, ভাগ যায় না। শূন্য দিয়ে শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না। শূন্য দিয়ে শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না। শূন্য দিয়ে শূন্য নিলাম, এইবার ভাগ যাচ্ছে। তাহলে আহ 8 দ্বারা যাচ্ছে, এখানে 8 10 80 লক্ষ হয়ে যাচ্ছে। তো এইভাবে অ্যান্সারটা বের করতে হচ্ছে। তো বলেন তো ওটার যে 3 থেকে 4 গুণ বেশি সময় লাগতেছে না এটাতে? জি জি স্যার। স্যার। বেশ কিছুটা সময় লাগতেছে, এই জন্য আমি প্রথমে যেটা করাইছি, তো খেয়াল করে দেখেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 2 5 আর 6 ঘর। তাহলে দশমিকের পর কয়টা ঘর থাকবে? 6টা। 2 2 4 4 2 8, 8 বসাই দিলাম, আর কয়টা শূন্য হবে? পাঁচটা 5টা। শূন্য। ঠিক আছে, কি বুঝতে পারছেন তো সবাই নাকি? স্যার। ওকে, জি ডান, স্যার, বুঝতে তাহলে পারছি। এটা আমরা এই পর্যন্তই রাখলাম। তো এবার আচ্ছা আসসালামু আমরা, আলাইকুম। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে?
না স্যার। স্যার ওকে, 20 মিনিট পরে জয়েন না করছি স্যার, না স্যার, স্যার। আচ্ছা, ওকে, ঠিক বলতেছে না আছে, কবে গেছে। সমস্যা নাই। হ্যাঁ, আপনি রেকর্ড ক্লাসটা তাহলে দেখে নেবেন। হ্যাঁ, আমি রেকর্ডটা আপলোড করে দিয়ে রাখবো, আপনি অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, আমরা এই যে ভগ্নাংশ টাইপের যে অঙ্কগুলো আমরা করতেছি, আচ্ছা বলেন তো দেখি, এই যে ভগ্নাংশ টাইপের আরো এক ধরনের কিন্তু অঙ্ক আছে, কোথায় আছে আমি একটু দেখি এই শিটে আমাদের ওই ধাঁচের অঙ্ক আছে কিনা আমি একটু দেখতে চাই। যে অঙ্কগুলো করছি, যেটার কথা আমি বলতে চাচ্ছি, দেখি তো ওটা আছে কিনা এখানে। দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরেও আমি আরেকটু খুঁজি। হ্যাঁ, পাইছি, এটা পাইছি। এটার কথা বলতেছিলাম। এই যে দেখেন, 35 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন তো, পাচ্ছেন না দেখতে? জি স্যার, এটা 35, হ্যাঁ। জি স্যার, আচ্ছা জি স্যার। বলেন তো, যে ধাঁচের আমরা অঙ্ক একটা করলাম, ওই ধাঁচের মানে আর এক ক্যাটাগরির অঙ্ক, মানে উপরে একটা সংখ্যা, নিচে আর একটা সংখ্যা, মানে ভগ্নাংশ আকারে আর কি, দশমিক আকারে সংখ্যাগুলো। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের এটার জন্য দুটো পদ্ধতি আমরা মেনটেন করতে পারি। তো দেখেন, আমি অঙ্কটা প্রথমে তুলি। তাহলে 0 দশমিক কত আছে? 2 গুণন 0 দশমিক আছে 3 গুণন 0 দশমিক আছে 5, ভাগটান দিলাম। পাঁচ। দেওয়ার পরে নিচে কত আছে? 0.1 গুণন 0.2 গুণন 0.02। ওকে, কি শূন্য অঙ্কটা তো দশমিক ঠিকঠাক দুই তুলছি নাকি? জি স্যার। ওকে, কোথাও যদি ভুল হয় বলবেন কিন্তু জি আমাকে। স্যার। মনে রাখেন, এই অঙ্ক আমরা করতে পারি কিভাবে? দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর তুলে দেবেন, দশমিক দশমিক তুলে দেবেন। এখানে বলেন তো দশমিকের পর কয় ঘর আছে? এক ঘর। এক এখানে দশমিকের পর এক ঘর, তাহলে এই দশমিকও তুলে দেবেন। আচ্ছা, এখানে বলেন তো দশমিকের পরে কয় ঘর? এক ঘর। ঘর। আর এখানে নিচে দশমিকের পর দুই, কয় ঘর? দুই ঘর। এইটা আর তোলা যায় না যদি এখানে আরেকটা ঘর থাকতো। আচ্ছা বলেন তো, হুম। এইদিকে আমি ইচ্ছা করে এমনিতে একটা শূন্য দিতে পারি কিনা? বলেন তো 0.5 আর 0.5 একই কথা কিনা? জি স্যার। কথা। একই। জি স্যার। তাহলে আমি একটা শূন্য দিয়ে এটাকে ফিল করে দিয়ে দুই ঘর বানাই ফেলাম, এবার দশমিক দশমিক তুলে দিলাম। এই কাজটা না করলে কিন্তু ভুল হবে, মনে রাখবেন, এটা করতে হবে। তাহলে উপরে 2 গুণন 3 গুণন কত? আচ্ছা। 50। 50। আর নিচে 1 গুণন 2 গুণন 2, বুঝতে পারলেন কি করলাম? জি স্যার। ওকে, দশমিক তো জি উঠে স্যার। গেছে। 2 আর 2 কাটা, তাহলে 2 দিয়ে 50কে কাটলে কত হবে? তিন 25। পঁচিশ 75। 3 আর 25 পঁচিশ। গুণ করলে কত হবে বলেন? 70। 75। এই যে দেখেন, 75। 75 আনসার। কি বুঝতে পারছেন সবাই কিভাবে করলাম? কোথাও কোনো জি প্রবলেম স্যার, জি থাকলে স্যার। আমাকে জিজ্ঞাসা করেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে তো পারছি। এটা যদি ওকে, আমরা ওই নিয়মে করি হবে না, তাও তো হবে, এটা সময় বেশি কোনটা লাগবে কোনটা স্যার কোনটা তাহলে। কোনটা? স্যার ওই এটা যে যদি আমরা এইভাবে করি সেটাও তো হবে স্যার। কোন একটু পঁয়ত্রিশ নাম্বারটা আগে যদি যেটা মনে করেন যে করাইলাম। আমরা ওই যে আগে গুণ করে দেই, মানে 3 ঘর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হবে তারপর না? অবশ্যই মনে হবে। করেন যে ওই আপনি মানে এটা 15 15 দেখাইলাম আমি সবচেয়ে তাড়াতাড়ি করার ওয়ে, এটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি জি স্যার, করতে জি স্যার। পারবেন। আর নর্মালি বেশি যদি আপনি কাটা, ওই প্রসেস মেনটেন করেন, একটু সময় বেশি লাগবে, কিন্তু অঙ্ক হবে, নো প্রবলেম, ঠিক আছে। এখানে কাটাকাটি করা যায়, এর জন্য কাটাকাটি করে হ্যাঁ, নিলে কাটাকাটি সুবিধা করা হয়। যায়, এই জন্য আমরা কাটাকাটি করে দিছি। আচ্ছা বলেন তো দেখি, এইখানে ক্যালকুলেশন করে আমরা দশমিকটা একেবারেই তুলে দিছি কিনা সবকিছু? জি জি স্যার। স্যার। দশমিক তুলে দিছি। তো মনে রাখেন, দশমিক তোলার সিস্টেম হচ্ছে দশমিকের পরে কয় ঘর সেটা খেয়াল করবেন, দশমিকের পরে কয় ঘর সেটা খেয়াল করবেন। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, এরকম দেখে আরো কোনো অঙ্ক আছে কিনা। ওকে। স্যার একটা কি, হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন। এখানে যেমন উপরেও তিনটা ঘর ছিল, নিচেও তিনটা ছিল, তিনটা হুম। সংখ্যা ছিল। এই জন্য আমরা একটা একটা করে মিলাইলাম, কিন্তু উপরে ধরেন দুইটা আছে বা নিচে তিনটা আছে, বা উপরে মানে যদি সমান না থাকে হ্যাঁ হ্যাঁ, তখন মানে উপরে তখন তিনটা তখন আছে ডান নিচে দিকে দুইটা যদি আছে। শূন্য দেওয়ার অপশন থাকে তখন শূন্য দিয়ে মিলাই দেবেন। আর যদি শূন্য দেওয়ার পরেও যদি দেখেন যে না, মেলানোর কোনো অপশন নাই, তাহলে ওই যে নিচে গুণ গুণ দিয়ে দশমিকের পরে দশমিকের জন্য একটা এক, আর জয়টা ঘর আছে ততটা শূন্য দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি, জি স্যার, বুঝতে পারছি। এক্স্যাক্টলি ওইভাবে করতে হবে আপনাকে, তাহলে সবচেয়ে বেটার। স্যার বুঝি নাই। বোঝেন নাই? আচ্ছা দেখেন, আমি তাহলে লিখেই দিচ্ছি স্যার অঙ্কটা, দেখেন আবারও। ওটাই। 0.2 গুণন 0.3 গুণন 0.5 ভাগ শূন্য দশমিক নিচে আমরা এক এক 0.2 গুণন 0.02। এখন বলেন কোনো চেঞ্জ নিয়ে আসবো কিনা এটাতে? 0.1টা বাদ দিয়ে দেন, এইটা বলতেছি। 0.1টা বাদ দিয়ে দেবো, মানে এইটা বাদ দিব? জি জি, এইটা বাদ একটা দিলাম। বাদ দিয়ে এখন ঠিক আছে। আচ্ছা, বাদ দিলাম, এখন অঙ্কটা করতেছি, দেখেন। আচ্ছা বলেন তো, এখানে দশমিকের পর কয় ঘর আছে? দুই এক ঘর। ঘর। ওই দুই ঘর এক তো না, ঘর ছিল। একটা ঘর।
দুই তো জি আর স্যার। দুই ঘর না। দশমিকের পরে না, কয়টা ঘর আছে বলেন? একটা এক আছে। ঘর। একটা। একটা এখানে ঘর। দশমিকের পর কয়টা ঘর আছে? এখন একটা আছে। একটাই ঘর। স্যার তাহলে এই জিরো দশমিক থেকে আর এই ওয়ানটা বাদ দশমিক দিলে তুলে হলো স্যার। তুলে দেবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি জি। ওকে। আচ্ছা বলেন দেখি, এখানে জি স্যার। দশমিকের পর কয়টা ঘর? একটা। একটা। আর এখানে একটা দুইটা ঘর ঘর, স্যার। তাহলে তোলা যায় না। বলেন তো দেখি, এখানে দশমিকের পর কয়টা ঘর? একটা। 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 কিন্তু এখানে দশমিকের পর দুইটা ঘর, তোলা যায় না। যদি না তোলা যায়, তাহলে এখানে যদি আপনি দুইটা ঘর বানাইতে চান, বলেন তো কত দেওয়া যায়? শূন্য। শূন্য দিলে। অথবা আপনি তিনের পাশেও শূন্য দিয়ে কিন্তু দুইটা ঘর বানাইতে পারতেন। তো আমি বানাইলাম জি না, জি। আমি এটাকে বানাইলাম যেহেতু ডান দিকে এটার জায়গা আছে। তাহলে বলেন তো এখানে দুই ঘর হয়েছে, এখানে দুই ঘর তুলে দেওয়া যায় কিনা? হুম। জি স্যার। যায়। এবার আমি এখন একটু ওই ফ্রেশ এবার আমি একটু ফ্রেশ করে লিখি। তারপরে আরেকটা কাজ করি, যদিও এক লাইনে করা যায়। তাহলে বলেন তো এটা 2 × 0.3 × 50 হয় কিনা? উপরে দেখেন। জি স্যার। জি স্যার। জি স্যার। আর নিচে কত হয়? 2 × 2 হয় কিনা? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, এবার আসেন, এই যে দশমিক 3 আছে, দশমিক 3-এর এই দশমিক তুলে দিলে গুণ দিয়ে দশমিকের জন্য একটা এক আর তিনের জন্য একটা শূন্য লেখা যায় কিনা? জি জি স্যার। স্যার। এবার যায়। তাহলে এবার ফ্রেশ করে লেখেন 2 × 3 × 50, আর নিচে লেখা যায় 10 × 2 × 2। তাহলে এই দুই দুই ক্রস আর শূন্য শূন্য ক্রস। তাহলে বলেন তো উপরে কত হচ্ছে? 3 × 5 = 15, 15। আর উপরে তার নিচে কত? দুই। 2। 2। তাহলে 15/2 এটাই অথবা 7.5, যে কোনোটা অ্যান্সারে থাকতে পারে। আমরা তো এই অঙ্কটা বানাই বানাই করলাম, তাই না? এই জন্য তো আর অ্যান্সার মিলবে না, তাই না বলেন? জি আছে। স্যার। ওকে। জি জি। তাহলে তার বুঝতে পারছেন এবার দরকার হয়েছে কিভাবে আবার করতে একটু হচ্ছে? বুঝান। হ্যাঁ, ওকে। স্যার এবার আমরা, এখন কথা হচ্ছে, হ্যাঁ স্যার স্যার এক মিনিট। আপনি একটা অঙ্কের মধ্যে আছে একটা বাদ দিয়ে দিলেন, আবার 10 নিয়ে আসলেন। হ্যাঁ তাই বাদ দিব কেন? আমি যেটা আছে ওইটা ধরেই করি। না না, দেখেন, আমি ভাবছি কি হচ্ছে বুঝতে পারেন না ভাইয়া। আমি বলছি মানে দুই ঘরের জায়গায় যদি তিন ঘরের জায়গায় যদি দুই ঘর থাকে তাইলে কি করব তাই বলছিলাম। ঘটনা হলো স্যার বানাই ঘটনা কেন? হলো দেখেন, আমি বলতেছি যে দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর। আপনি এইটা এটা তুলে দিতে পারবেন, এইটা এটা তুলে দিতে পারবেন। কিন্তু বলেন তো দেখি, এইটা আর এটাকে আপনি তুলে দিতে পারবেন? দশমিকের পরে এক ঘর আর নিচে তো দশমিকের পরে দুই ঘর, তাই না? জি। তাহলে তুলে দেওয়ার জন্য কি করতে হবে? উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর থাকতে হবে। তাহলে বলেন তো এখানে 0 দিয়ে আমরা এইটা আর এটা তুলে দিতে পারি কিনা এখন? জি স্যার। পারি। এখন উপরে কি স্যার দেখা বুঝতে যাচ্ছে? পারছি দশমিক স্যার। তো উঠে স্যার গেছে। বুঝতে পারছি। তাহলে 2 × 3 × 50, আর নিচে কত আছে বলেন? 1 × 2 × 2। তাই তো? বলেন তো দেখি এখানে কোথায় প্রবলেম, আমাকে একটু জিজ্ঞাসা করেন, আমি বুঝতে চাই কোথায় আপনাদের প্রবলেম। স্যার স্যার সমস্যা নেই, আমি বুঝছি এখন যে হ্যাঁ, একটা করে কম থাকলে আমরা কি করবো, এবং ওটা আপনি দেখাইছেন এই তো। হ্যাঁ, ব্যাপারটা এমন। এখন নিচে আপনি যে একটা যদি করে মনে কম করেন, থাকে। জি এখন স্যার, আপনি ওকে যদি স্যার। মনে করেন যে না, আমি এখানে কেন 0 দিব, অঙ্কে তো 0 দেওয়া ছিল না, আমি দিব কেন? ওকে, নো প্রবলেম, আপনি 0 ছাড়াও ক্যালকুলেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, একটু সময় নিতে হবে। দশমিক দশমিক তুলে দিলাম, দশমিক দশমিক তুলে নিলাম। আচ্ছা বলেন তো এখন, এই দশমিক তোলার ফলে একটা এক আর দুই ঘরের জন্য কয়টা শূন্য হবে? দুইটা। দুইটা। আর এই দশমিক তোলার জন্য একটা এক, আর এই এক ঘরের জন্য একটা শূন্য। বলেন তো দেখি অঙ্কটার একটু সংখ্যাগুলো বেশি হয়ে গেল না, বেড়ে গেল না? গুণটা বাড়বে। জি হ্যাঁ, স্যার। গুণটা একটু বাড়লো, সমস্যা নাই, তাড়াতাড়ি হবে এটাও, কিন্তু গুণটা একটু বাড়লো আর কি। তাহলে 2 × 3 × 5 × 100, আর নিচে কত হয়েছে? নিচে হয়েছে 1 × 2 × 2 × 10। দুই গুণ অ্যান্সার ওই একটাই। তাহলে 10। শূন্য শূন্য কাটা, জি স্যার, দুই এটাই। দুই কাটা, এই 2 দ্বারা 10কে কাটলে 5 × 2 = 10, তাহলে 5×5 = 25, 5। 3×25 = 75। অ্যান্সারে 75 আসবেই, কথা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জি স্যার। কি বুঝতে পারছেন তো? জি জি, বুঝতে হ্যাঁ। পারছি। তো জি স্যার। এইভাবে এটা কিন্তু রিসেন্ট টাইমেও বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে, এই জন্য এই ক্যাটাগরিটা একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এবার আর একটা আমরা দেখলাম নিচে, স্যার যদি কখনো পূর্ণ স্যার সংখ্যা থাকে, দেখেন তো এখানে পূর্ণ সংখ্যাও আছে কিনা। স্যার 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 36 নম্বরটা একটু বুঝাই দেন। আচ্ছা, 36 নম্বরটা আমি দেখতেছি, যাচ্ছি এক এক করে। আচ্ছা, 36 তো একটু আগেই আমরা করছি না, প্রথমেই তো করছি। স্যার আরেকবার দেখা করছেন। দেন স্যার, আমি আচ্ছা, লাস্টে আরেকবার জানতে দেখাই পারছি দেবো, স্যার। হ্যাঁ 36 আমি দেখেন স্যার আরেকবার। আজকে জয়েন করছি। তো দেখেন কি বলে, এটা কিন্তু বিসিএস এর অঙ্ক, মনে রাখবেন এটা বিসিএস পরীক্ষার অঙ্ক। আচ্ছা বলেন, কি বলা হচ্ছে, কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? অর্থাৎ নিচে যে চারটা ভগ্নাংশ আছে, সেগুলোর মধ্যে কোনটা এই ভগ্নাংশটার থেকে বড়? এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে কম্পেয়ার করে। হ্যাঁ, একটা হচ্ছে কম্পেয়ার করে। তো আমরা কম্পেয়ার করেই করব। তাহলে আমি প্রথমে লিখলাম 2/3, এটা প্রথমে লিখলাম।
এরপরে ক নম্বরটা লিখলাম 33/50। এরপরে খ নম্বরটা লিখলাম 8/11। এরপরে গ নম্বর লিখলাম 3/5। এরপরে ঘ নম্বর লিখলাম 13/27। যখনই আমরা এটার চেয়ে বড়টা পেয়ে যাব তখনই আমরা কিন্তু অঙ্কটা স্টপ করে দেব, যেহেতু বড়টা বের করতে বলছে। তাহলে বড় বের করার জন্য কম্পেয়ার করতে হবে, প্রথমে এই কণাটা গুণ করব। বলেন তো 2 আর 50 গুণ করলে কত হয়? 100। 100। তিন মানে এই কোণাটা গুণ করে প্রথম ভগ্নাংশের নিচে বসাইতে হবে, মনে রাখবেন, নিচে বা উপরে যে কোনো জায়গায়। 3 আর 33 গুণ করলে কত হয়? 99। 99। আচ্ছা বলেন 99 স্যার। কোনটা বড়, 33 বড় না 99, মানে 100 বড়? 99 বড় না 100 বড়? 100। 100 বড় স্যার। 100 বড়। 100 বড়। তাহলে তাহলে বলেন তো দেখি 2/3 হচ্ছে বড়, 33/50 ছোট কিনা? জি জি স্যার। স্যার। ছোট। তাহলে তো আমাদের তো বড়টা হবে বের না। করতে বলছে, এই জন্য আমরা ছোটটা কেটে দিছি। এই জন্য আমরা করব কি, এইটা এখন আর আমাদের অঙ্কে প্রয়োজন নাই। বুঝছেন, আমি একেবারে মুছেই দিলাম। এবার আমরা করব কি, এই দুটার মধ্যে কম্পেয়ার করব। এটা আর এটা গুণ করব, এরপরে এটা আর এটা গুণ করব। দেখেন তো দেখি, আমরা যদি গুণ করি কত হয়? 11 আর 2 22 গুণ হবে। করলে বাইশ, 22 আর হয়। হচ্ছে 24। 2 আর 8 24 গুণ হবে করলে কত স্যার। হয়? 24। 22 24। তাহলে বলেন তো 22 এবার থেকে 22-এর 24 চেয়ে বড়। 24 বড় হয়েছে কিনা? 24 বড়। 24 বড়। জি স্যার। তাহলে আমাদের তো এইটার চেয়ে বড়টাই খুঁজে বের করতে বলছে, আমরা পেয়ে গেছি। তাহলে এইটা বড়। তাহলে দেখেন 8/11, এটাই হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ। এখানে এখানে কিন্তু উত্তরটা ভুল ভাবে দেওয়া আছে। ওকে, জি স্যার, এখানে বুঝতে পারছি। টাইপিং মিস্টেক আছে একটু, আমি ঠিক করে দিছি শিটে, কিন্তু এখানে টাইপিংটা মিস্টেকই রয়ে গেছে। তো এইভাবে আমাদের কিন্তু কম্পেয়ার করতে হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না, আমি এভাবে করতে চাই না, আমি করতে চাই কিভাবে, আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে চাই, বলেন তো তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে প্রত্যেকটাই ভাগ করে দেখতে হবে কিনা? জি স্যার। জি স্যার, তাহলে অনেক তাহলে সময় তাহলে সাপেক্ষ অনেকটা বিষয়। সময় লাগতেছে, তাই না? অনেকটা সময় লাগতেছে। জি। এই জন্য এইভাবে কম্পেয়ার করে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে। এরপরে যেটা দেখাইতে চাইলাম 37 নম্বর অঙ্কটা। তো দেখেন, বলেন তো দেখি এটার দশমিকের পরে কয়টা ঘর আছে? কয়টা যাবে স্যার? একটা একটা। একটা, ঘর আছে। দুই, একটা। তিনটা, এখানে এক ঘর দশমিকের পর স্যার। ছয়টা। কয়টা? দুইটা। দুইটা। এখানে দশমিকের পর কয়টা? তিনটা। 3টা। তিনটা। তো এখন, ছয়টা। ও, তাহলে মোট কয়টা ঘর আছে? ছয়টা। 6টা ঘর আছে। ছয়টা। তাহলে আপনাকে, তিন, আচ্ছা, দুই, পাঁচ, আপনাকে কি করতে হবে? আপনি নর্মালি গুণও করতে পারেন এই সমস্ত ক্ষেত্রে। যদি আপনি নর্মালি গুণ করেন, তাহলে বলেন তো এই দুইটা সংখ্যা গুণ করলে কত হইতে পারে? আমি একটু গুণ করে দেখি, হ্যাঁ, ক্যালকুলেটরে গুণ করে দেখি। যদিও পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে পারবেন না, তবু আমি নর্মালি গুণ করতেছি। 0.11, 1.1 1.2, ইন্টু 1.2। হচ্ছে 0.011। আচ্ছা, আমি গুণ করলাম, দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনারা যদি অঙ্কটা গেস করেন, এখানে কিন্তু সবগুলোর সামনেই জিরো আছে। এটার সামনেও জিরো আছে, এটার সামনে জিরো আছে, এটার সামনে কি আছে জি, বলেন, ক নম্বরটার সামনে? 1 আছে। One। তো আপনাদের মনে হতে পারে যে মনে হয় এটাই সঠিক উত্তর, কেননা সামনে তো একটা 1 আছে, কিন্তু না, আপনি ভুল ভাবতেছেন, রং। ঘটনাটা কিন্তু উত্তর এই হবে জায়গায়। লাস্টেরটা। অনেকে কিন্তু গেস করে, অনেকে কিন্তু পরীক্ষায় গেস করে এটাই উত্তর দাগায় দিয়ে আসবে, কিন্তু না, এটা উত্তর হবে না। কিন্তু কেন হবে না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, কোনো একটা পূর্ণ সংখ্যাকে যদি কোনো একটা দশমিক সংখ্যা দ্বারা আমি গুণ করি, তাহলে সেটা কিন্তু কমে যায়, বেড়ে যায় না। কি যায় বলেন, কি বললাম? কমে কমে যায়। যাবে। কমে যায়। আচ্ছা মনে করেন আমি 100-কে আমি 0.5 দ্বারা, 50 দ্বারা গুণ করব, বলেন তো সেটা 50 হয়ে যাবে কিনা? 50। জি হ্যাঁ। স্যার। তাহলে জি স্যার। আপনারা জি স্যার। আপনারা ভাবতেছেন যে 100-কে আমি একটা সংখ্যা দ্বারা গুণ করব, তাহলে সেটাতে 100 বা তার চেয়ে বেশি বেশি হবে, সেটা কিন্তু না, সেটা কমেও যাইতে পারে। ওকে, এই জায়গায় কিন্তু এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো নর্মালি আমরা এই অঙ্কটা হচ্ছে এভাবে করতে পারি। দেখেন আমি একটু দেখাচ্ছি। সেটা হলো ভগ্নাংশ টাইপের, দশমিক তুলে দিলে নিচে কি হয়? 1। আর একের জন্য কি হয়? শূন্য। 1, শূন্য। 0। একটা ঘরের জন্য শূন্য, গুণন। মানে দশমিক 100। তুলে দিলে 1, 100 আর দুই হবে। ঘরের জন্য কয়টা শূন্য? দুইটা। দুইটা। দুইটা, গুণন। দশমিক তুলে দিলে একটা 1, আর তিন ঘরের জন্য কয়টা শূন্য? তিনটা শূন্য। তিনটা। তিনটা শূন্য। আচ্ছা বলেন তো উপরে 11 গুণন 11 আর তার নিচে একটা 1 লেখে কয়টা শূন্য হবে, বলেন আমাকে? এটা ছয়টা। 6টা শূন্য। একটা, ছয়টা। কি বুঝতে পারছেন সবাই? 6টা শূন্য স্যার। 6টা শূন্য। আচ্ছা জি বলেন তো স্যার। 11 আর 11 গুণ করলে হ্যাঁ, কত হয়? 21। 121। 121। 121-কে আবার কি দ্বারা গুণ? 11। 11। 11 দ্বারা 11। গুণ। তাহলে 121 একে 121, এক 11, দশ দশ, আবার 1221। 121 একে 121। তাহলে 1 3 3 1। তাহলে বলেন তো উপরে হুম, 1331 হচ্ছে কিনা?
জি স্যার। জি আর স্যার। নিচে কয় লাখ হচ্ছে বলেন তো, এটা কয় লক্ষ? 10 10 লক্ষ। লক্ষ। 10 লক্ষ। 10 লক্ষ। একের পরে 6টা শূন্য হইলে 10 লক্ষ, যেটাকে আমরা 1 মিলিয়ন বলি। মনে রাখবেন 10�6 মানে হচ্ছে 1 মিলিয়ন। ওই যে ফেসবুক ইউটিউবে আমরা ভিডিও দেখি না, যে 1 M ভিউ, ওয়ান জি। এম ভিউ মানে কয় লক্ষ ভিউ? 10 লক্ষ। 10 10 লক্ষ ভিউ। 10 লক্ষ। আপনারা জানেন যে একটা ভিডিওতে 10 লক্ষ ভিউ হইলে নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে কয় টাকা দেয়, ইউটিউব কত ডলার দেয় জানেন? না না স্যার, স্যার। না, কত ডলার দেয় আমি বলি, আপনি জানেন 200, কি? 200 বা 220 ডলার বা 250 ডলার এরকম দেয়। যদি 200 ডলারও দেয়, তাহলে 1 মিলিয়ন ভিউতে 121 টাকা, 11 12 দুগুণ 24, প্রায় 25,000 টাকার মতো আসে। কয় হাজার টাকা? 100, 122 টাকা 50 পয়সা আজকে রেট। আজকের রেট যাই হোক একটু কম দেয়, মানে যারা ইউটিউবে 121 টাকা 50 পয়সা দেয় আর কি, কম দেয় একটু, তারা মানে কেটে নেয়। তো এখানে এখন, স্যার, আপনার ভিডিওতে সর্বোচ্চ ভিউ কত হচ্ছে স্যার? হ্যাঁ 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 বলেন। ইউটিউবে আপনার ভিডিওতে সর্বোচ্চ ভিউ কত? আমার তো 2-3টা চ্যানেল আছে। 1.8, 1.8, 1.8 দেখলাম বেশিরভাগই ভিডিও এ, সবগুলোতে ছাড়েন না। মানে কম ভিউ। আমি আমি তো ধরেন ওই রকম করে এসইও করে ভিডিও আপলোড করি না, জাস্ট আর কি রেকর্ড করে আপলোড করে দিই। মানে ওরকম এসইও করলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্যার, অপটিমাইজেশন করলে হয়তো ভিউটা বাড়তো, তবে অনেক ভিডিও আপলোড করি তো বিধায় অ্যাভারেজ ভিউ পোষায় যায় আর কি, আসে। খারাপ না, খারাপ আসে না, ভালোই আসে। আচ্ছা, আছে মানে মোটামুটি মিলিয়ন মিলিয়নের উপরেও আছে। এই এই জন্য বললাম আর কি, মানে ওখান থেকেই আর কি ধারণা, আমার ধারণা থেকেই তো বললাম। তাহলে এখন মনে করেন যে বুঝতে পারছি স্যার, কারো বুঝতে ভিডিওতে পারছি। যদি দেখেন আপনি যে ধরেন 25 মিলিয়ন ভিউ হয়েছে, তাহলে বলেন তো দেখি যে একটা 1 মিলিয়ন ভিউতে যদি 25,000 টাকা পায়, তাহলে পঁচিশ 1 লাখ। মিলিয়ন ভিউতে হুম। বলেন তো দেখি 6 লাখ টাকা প্লাস পাচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে বলেন একটা ভিডিও দিয়েই তো সে 6 লাখ টাকা পেয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন একবার। সারা জীবন চাকরি করে কি হবে? হ্যাঁ, তাহলে মনে করেন আপনি আপনি ধরেন 5 বছর চাকরি করে যে টাকা ইনকাম করতে পারবেন না, সে একটা ভিডিওর ভিউ এক দিয়ে মাসে যে মনে টাকা হয় ইনকাম 25 লাখ করছে। টাকা ইনকাম করে বসে আছে। বুঝতে পারলেন কিছু? জি স্যার, আমাদের জি স্যার, জি স্যার। আমাদের ব্যাপারটা এমন। এটা আমাদের এটা স্যার লাকেরও কিন্তু দরকার। ওই ভাগ্য লাইনে ছাড়া আছে আসলে কিছু হয় না, এটা স্যার। লাকেরও দরকার আছে। কোয়ালিটি দরকার বর্তমানে স্যার অবশ্যই, আপনি কিন্তু লাকেরও ওই দরকার, লাইনে আছে। পরিশ্রম কিন্তু প্রয়োজন। পরিশ্রম ছাড়া কোনো দিনও সম্ভব না। ওকে, আচ্ছা কোনো আমরা ফেরত হুম, আসি আবার। তাহলে আমরা একটা অঙ্ক শিখলাম যে 10⁶ মানে কত বলেন? 1 মিলিয়ন। 10 লাখ। 1 মিলিয়ন। আচ্ছা 10⁹ তো মানে কি? 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি, মনে রাখবেন। 1 বিলিয়ন মানে বিলিয়ন কত এক, কোটি? 100 কোটি। 100 কোটি। 100 কোটি। ওকে ওকে, এটা মনে রাখবেন, এই দুইটা পরীক্ষায় আসে কিন্তু অনেক সময়। তাহলে বলেন তো দেখি আমরা 10 লক্ষ দিয়ে কাকে ভাগ করব? 10 লক্ষ দিয়ে 1331 কে। 1331কে আমরা ভাগ করব। 31 কে। এগুলো তাহলে শূন্য শূন্য দিয়ে দশমিক, দশমিক। ভাগ তো যায় না। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, বলেন তো ভাগ যায়? না, না না স্যার, যাচ্ছে না। আরেকটা দিতে আরেকটা হবে। শূন্য নিয়ে আরেকটা শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না। আর একটা শূন্য নিয়ে আরেকটা আরেকটা দিতে শূন্য হবে। নিলাম, দেখি তো একক দশক শতক হ্যাঁ, হাজার এখন যাবে। অযুত লক্ষ, হ্যাঁ এটা 13 লক্ষ হয়ে গেছে, তাই না বলেন? একবার। একবার। জি স্যার। তাহলে তাহলে একবার যায়, তাহলে জি স্যার। 10 লক্ষ একে 10 লক্ষ। আচ্ছা বলেন তো দেখি 0, 0, 0, 1 কোথায় আছে বলেন তো দেখি চারটার মধ্যে? 4 নাম্বারটাই, 4 চার নাম্বারটাই। নাম্বারটা আর করার দরকার নাই কিন্তু, পরে আমরা আছে, 4 নম্বর। যথেষ্ট বরাবরই। যথেষ্ট না মনে স্যার। করেন খাটুনি খাটছি। তাহলে এটা আমরা দেখে ফেলছি, তাহলে আর করার দরকার নেই। বলেন তো এটা হবে কিনা? জি স্যার। জি স্যার, এক্স্যাক্টলি। এটাই উত্তর। আচ্ছা তাহলে বলেন এবার আমাকে যে এখানে আপনাদের হচ্ছে একটু সময় বেশি লাগলো কিনা এইভাবে করতে? সময় তো অনেক অনেক বেশি লাগলো। লাগছে। এবার হ্যাঁ, আসেন, অনেক স্যার। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আপনাদের একটা প্রসেস বলে দিই। বলেন তো 11 11 আর 11 গুণ করে 1331 হয়েছে কিনা? জি হয়েছে। জি জি স্যার। স্যার। তাহলে বলেন তো এখন দশমিকের পরে কয় ঘর আছে? এটা 3 তাহলে 6। এখানে 6টা। দশমিকের পর কয় ঘর আছে? 6টা স্যার। হ্যাঁ। মোট তাহলে 6 3 ঘর। 6টা। 5 আর 1 কয়টা ঘর? 6টা। 6টা। কিন্তু 6টা। দশমিকের পরের কথা বলছি, আগের কথা কিন্তু না, দশমিকের পরে। তাহলে দশমিকের পরে 6 ঘর, তাহলে 6টা এক আছে। ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে শূন্য দশমিকের পরে কয় ঘর হয়েছে বলেন তো? 6 ঘর। 6 ঘর ঘর। 6 ঘর। সংখ্যা তা তাহলে 4 ঘর বলেন নাই। এখানে কয়টা সংখ্যা হয়েছে গুণ করে? 1331 কিনা? 4 ঘর। হ্যাঁ, 4টা। 4 ঘর। 1331। বাকি দুটো কি দিয়ে দিবেন? আর 2টা রয়েছে। হ্যাঁ, বুঝলেন? বলেন তো শূন্য। এবার তাড়াতাড়ি হচ্ছে কিনা? তাড়াতাড়ি হচ্ছে। জি স্যার, জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি। জি ওকে, দুইটাই জানা দরকার, এটাও জানা দরকার ওটাও জানা দরকার। ওটা কিন্তু আপনার সবচেয়ে নলেজকে এটা ভালো একটু লাগলো স্যার। স্ট্রং করবে, আর এইটা হচ্ছে আপনি তাড়াতাড়ি করার জন্য শিখে গেলেন। ওকে, বুঝাইতে পারছি? জি স্যার।
ঠিক আছে, তাহলে এই ধাঁচের অঙ্ক যেন ভুল না হয়। হ্যাঁ, আমি আর করাইলাম না ধাঁচ, কিন্তু দুইটা অলরেডি আমরা শেষ করে দিলাম, আমি আর এটা করাচ্ছি না আপনাদের। এবার আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন, এই যে অঙ্কগুলো আছে, এই যে এখান থেকে আমি একটু দেখাই, এই যে 33 এবং 34 নম্বর আছে, অনেক সময় এই ধাঁচের অঙ্কে কোনটা বড় কোনটা ছোটতে অনেক সময় দেখবেন বর্গমূল আসে। বর্গমূল আসলে আপনারা আবার প্রবলেম ফেস করেন, করেন না প্রবলেম ফেস? যেটার মান বড় সেটা বর্গমূল বেশি হবে, হ্যাঁ, বুঝি না। তাহলে তাহলে বৃহত্তম। ঘটনাটা হচ্ছে বর্গমূল জিরো যখন পয়েন্ট আসবে তখন এই জিরো মানে পয়েন্ট থ্রি টু। কি চিন্তা করবেন জানেন, এই পয়েন্ট টু এর সাথে এক ঘর চিন্তা করবেন। ঠিক আছে, এই জি, পয়েন্ট থ্রি এর সাথে এক ঘর চিন্তা করবেন। আচ্ছা বলেন তো, 20-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 4 4-16 না? 16। ডিস্টার্ব। তাহলে এটা পয়েন্ট Direct। ফোর এর মতো। বলেন তো 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 25 না? পাঁচ ফাইভ। পাঁচ তাহলে পাঁচ এটা পয়েন্ট 5-এর কাছাকাছি। তাহলে দেখেন, এটা পয়েন্ট 2, পয়েন্ট 5, পয়েন্ট 4, পয়েন্ট 3, তাহলে কোনটা সবচেয়ে বড় বলেন? পয়েন্ট ফাইভ। ফাইভ। পয়েন্ট ফাইভ। রুট ফাইভ। এইভাবে এইভাবে আপনারা কম্পেয়ারটা করবেন।